আইসক্রিমওয়ালা এসেছে। কাকু দাঁড়াও, পয়সা নিয়ে আসছি। ও মা 2 টাকা দাও না, পেপসি খাবো। কত টাকা? 2 টাকা। 2 টাকা ইনকাম করতে কত কষ্ট হয় জানিস? দাও না মা, দাও না। আইসক্রিমটা নিয়ে যখনই ঘরে পা দিতাম, এটা তো সেই ড্রেনের জল দিয়ে তৈরি হয়। ঘরের লোকের মতে 5-10 টাকার মধ্যে যত আইসক্রিম ছিল সবই এই ড্রেনের জল দিয়ে তৈরি হতো। এর উপর ঢেলে দাও। তো গরমের দিনে কি পেপসিও খাবো না? এন্ড এটা তো তোমাদের সবার সাথে হতো, খেলতে খেলতে যখন বাড়িতে জল খেতে আসতে, তাড়াতাড়ি যাই, আমার ব্যাটিং আছে। এদিকে আয় তো একবার। আসছি একটু পরে। যাচ্ছিস যা, আর ঘরে ঢুকবি না বলে দিলাম। সারাদিন শুধু কাজ কাজ আর কাজ। আজকাল খুব মুখ চলছে দেখছি। জল খেতে বাড়িতে তো আসতাম, কিন্তু আর যেতে পারতাম না। এরপর আসতো গরমের ছুটি। সারা বছরের স্কুলেই একটাই ভালো কাজ করতো, গরমের ছুটি দিয়ে। আগামীকাল থেকে জুনের 10 তারিখ পর্যন্ত গরমের ছুটি থাকবে। গরম যখন সবচেয়ে বেশি তখন আমাদের স্কুল যেতে হতো, আর যেই দিন থেকে স্কুল ছুটি দিত তার পরের দিন থেকেই যেই দিন থেকে স্কুলের ছুটি পড়তো তার পরের দিন থেকেই বৃষ্টি শুরু হয়ে যেত। এই গরমের দিনে যেমন পেপসি সারাদিন কাটতো না, তেমনই ছিল এই রসনা। এই রসনাকে জলে গুলে খেতে হতো। তো জলে গোলার টাইম না থাকার জন্য আমরা অন্যরকম ভাবে খেতাম। তো প্রথমে মুখে রসনাটা দিয়ে তারপরে জল দিয়ে খেয়ে নিতাম। এইভাবে কে কে রসনা খেয়েছে কমেন্টে বলে যাবে। গরমের দিনে ইলেকট্রিকের কথা না বললে কিভাবে হয়, এমনিতেই বাইরে এত গরম, যদি কোনো সময় কারেন্ট চলে যেত 1 সেকেন্ডের মধ্যে সেই অবস্থাতেই বসে চান করে যেতাম। চান করতে করতে ঘরে ঢুকেছিস কেন? 1 সেকেন্ড কারেন্ট যাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে পুরো চান করে যেতাম। তো এইভাবেই প্রতিদিন সকালে উঠতাম, ব্রাশ করতাম, মায়ের কাছে মার খেতাম, খেলতে যেতাম, ঘর আসতাম, খেতাম, বিকালে খেলতে যেতাম, এসে খেয়ে ঘুমিয়ে পড়তাম। এইভাবেই পুরো গরমের ছুটি কেটে যেত। তো আজকের ভিডিও এতটাই ছিল। তো ভিডিও কেমন লাগলো কমেন্টে জানিয়ে যাবে। তো এইরকমই আরো মজাদার ভিডিও এবং ছোটবেলার ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।